কামাল কলকাতার ইউটিউব চ্যানেল এই মুহূর্তে বেহালা বালিকা বিদ্যাপীঠ আছে, সেই বালিকা বিদ্যাপীঠে একদম শেষ মুহূর্তে আমি চলে এসেছি। এই পুজো সকাল থেকে দারুণভাবে তৈরি করেছিল এখানকার যারা ছাত্রীরা আর যারা এরা আছে তাদের সকলের প্রচেষ্টায় এবছরের প্রতিমা কিন্তু খুব দারুণ হয়েছে। বেহালা বালিকা বিদ্যাপীঠের ছাত্রীবৃন্দ সরস্বতী বন্দনা দারুণভাবে পালন করেছে। 2024 সালে কামালদার 6তম শিফট এই ভিডিওটা আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এখানে বাচ্চাদের জন্য যে বাচ্চাগুলো একটু মানে অর্থনৈতিক অবস্থা খারাপ তারা এখানটায় হোস্টেলে থাকে এবং খাওয়া দাওয়া করে, বালিকা বিদ্যাপীঠ আমার এই জন্য এত পছন্দ। বালিকা বিদ্যাপীঠের এই প্রতিমাটা আপনাদের প্রতিমাটা দেখাচ্ছি আর এই এতগুলো ওদের ড্রয়িং সব কিছু দেখাচ্ছি, ভালো লাগছে। এই দোতলায় বেহালা বালিকা বিদ্যাপীঠের এই যে ছাত্রীগুলো সবাই আন্টি কি তোর নাম কি? এইটা ভালো লাগছে রে। তোর নাম? ক্লাস 7। তোর নাম? আজ না মা তোদের দেখুক সবাই। আর দিদি তোমার নাম বলো? আমার নাম সীমা দাস। কেমন লাগছে? ভালো। আর তুমি তো ডিউটিতে গিয়েছিলে, হ্যাঁ কেমন পরীক্ষা হলো দুজনে? ভালো, খুব ভালো, মাধ্যমিক ভালো দিয়েছে। আর আজকে পুজোটা তো সবই ভালো করেছো তোমরা, তাই দেখছি। হ্যাঁ আমি সেই জোকা থেকে ঘুরে আসছি তো, জোকা চৌরাস্তা হয়ে আসছি। না আর লাগবে না। আর কি আছে? আর আজকে আর কোনো প্রোগ্রাম নেই? হ্যাঁ সব শেষ। আর সব আনন্দ করেছি, গান বাজনা হয়েছে? হ্যাঁ সব হয়েছে। কোন গান? আমি চিনি গো চিনি, সাদের লাউ বানাইলো মোরে বৈরাগে, এগুলো কর না দিদি, তুমি করো একটা। আরে এটা তো পুজোর দিন, তো আনন্দ করতে পারো। তুই হ্যাঁ কেন বিয়ে লজ্জা লাগে? আমি আমার সামনে বলছিস, আমার লজ্জা করতে হবে। তুই যেটা পারবি সেটা কর, তোর যেটা মনে হয়। শাহরুখ খানের গান, সালমান খানের গান। আমি বেহালা বালিকা বিদ্যাপীঠে আছি, বালিকা বিদ্যাপীঠে একটু ছোট একটা ভিডিও পুজোর জন্য করে দিলাম। 2024 সালের সরস্বতী বন্দনা এরা দারুণভাবে পালন করলো, খুব আন্তরিকতার সাথে। আমি একটু দেরিতে বেরিয়ে এসেছি, এখানে দেরিতে আসাতে এরা সবাই চলে যায় কামাল কলকাতা, তাই এদের জন্য একটু দোয়া করছে সবাই যেন ভালো করে পড়াশোনা করে, মানুষের মতো মানুষ হয়। এবার এদের মুখ থেকে একটা গান আর বল ছড়াই বল। ও তাতা কাছে তোতা পাখি। আর দিদি তুমি একটা গান গাও। কেন তোরা গান গাইতে পারবি না? আমি আছি তো, লজ্জা কি আছে? কেন কিছু হবে না। হ্যাঁ কোন গানটা জানিস? হ্যাঁ কি গান? একটা গান গা। চলো এই তুমি একটা গান গাও তো। হ্যাঁ কেন এই গায়ের রং ফর্সা লাভ হলো কি? চলো আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি। কামাল কলকাতার সাথে থাকো, প্রসাদ খেতে খেতে। পোলাও, আলুর দম, ফুলকপি রোস্ট, চাটনি, পাঁপড়, মিষ্টি। আগেরবার যেরকম হয়েছিল খুব ভালো। পোলাও হয়েছিল। আর আলুর দম, বাসন্তী পোলাও, আলুর দম, ফুলকপি রোস্ট, চাটনি, পাঁপড়, মিষ্টি। বাহ, রান্না খুব ভালো হয়েছে। কিছু বলুন। আপনারা এসেছেন, খুব ভালো লাগলো। না আপনাদের এবারে প্রোগ্রামটা তো ভালো হয়েছে, ভালো হয়েছে। মেয়েরা ভালোভাবে, ছাত্রীরা প্রোগ্রাম করেছে, খুব সুন্দর প্রোগ্রাম। আপনাদের খাবারের প্রোগ্রামও ভালো হয়েছে, খুব ভালো। স্যার আপনার নামটা বলুন। বিশ্বজিৎ রায়। হ্যাঁ হ্যাঁ বিশ্বজিৎ স্যার আমাদের অনেক সর্বদা এখনো স্টিল না। হ্যাঁ বিশ্বজিৎ রায়। চলো এই খাবার দাবারের পর এবার কামালদা বিদায় নিচ্ছে এখান থেকে। সবার কেমন লাগলো? আমাদের পুজো তো অত্যন্ত সুসংগঠিতভাবে সুসম্পন্ন হয়েছে, আন্তরিকভাবেই হয়েছে। আর মেয়েরা খুব আনন্দ করেছে। এটা মেয়েদেরই পুজো, মেয়েরাই করে থাকে। হ্যাঁ সব করেছে। যেহেতু আমাদের হস্টেল আছে, আবাসিক হস্টেল আছে, ফলে এটা তো ওদের কাছে একটা বিশেষ আনন্দের দিন, যেদিন ওরা বেশ উৎসাহ উপভোগ করে। বাইরের লোকেদের সাথে ওদের একটা ইন্টারাকশন হয়, আলাপচারিতা হয়। সব মিলিয়ে এখন স্টুডেন্ট কত আছে? মানে সবাই এই পুজোটা উপভোগ করে বাচ্চাগুলো? আমাদের সদেরই
দিদি খাওয়া দাওয়া ভালো হয়েছে? খুব ভালো হয়েছে। আমাদের এবারে পোলাও হয়েছিল, আলুর দম হয়েছিল, ফুলকপির রোস্ট হয়েছিল, চাটনি পাঁপড় মিষ্টি। বাহ! আর দিদি কেমন লাগলো? হ্যাঁ, আপনি তো একটু আসতে দেরি করে ফেলেছেন। আমি সেই যোগা থেকে আসছি তো, পরপর একা হাতে করছি। এখনো রুক্মিণী স্কুল যায়নি, দিদিমণি ভ করে বসে আছে। 2:30 বাজে রুক্মিণী যাবো, আরো 2টো স্কুল আছে, বেহালা স্কুল শিক্ষাদান। দিদি কেমন লাগছে? অবশ্যই ভালো। প্রতি বছর আমাদের মানে স্কুলের এটা প্রাণ, সরস্বতী পুজোটা আমাদের স্কুলের প্রাণ। সকলে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এই পুজোয় দান করে এবং এটা মানে একটা বলতে পারেন যে সারা বছরই তো আমরা পড়াশোনা করে থাকি। এটা হচ্ছে যে ছাত্রছাত্রীরা পড়াশোনার বাইরেও যে সব কাজ সুন্দরভাবে করতে পারে, একটা পুজো আয়োজন করতে হয়, কিভাবে করতে হয়, এটাও ওরা কিন্তু শেখে। এটাও কিন্তু মানে একটা শেখার জিনিস। ঠিক কথা, এটাও একটা আর্ট, এটাও একটা শিল্প। সুন্দর করে সাজায়, চার্ট বানিয়েছে। এবারে মধুসূদনের দ্বিশত জন্মবার্ষিকী, তার জন্য সুন্দর করে চার্ট তৈরি করা, এগুলো সবই মেয়েরা হাতে নিজেরা করেছে। এটাও একটা প্রদর্শনী হয়েছে, সেটারও মানে ওরা ভালো লেগেছে। খুব ভালো লাগলো দিদি, সবাই শুভেচ্ছা জানালাম। আর ওখানটা কে আছে দেখি দেখি একটু। কেমন, কি নাম তোর? শহীদ। কোন ক্লাস? 8। কোন স্কুল? বিদ্যাভারতী স্কুল। বিদ্যাভারতীতে? এবার তো আমি গিয়েছিলাম বিদ্যাভারতী শিক্ষকদের, এখানে পড়েছে গার্লসে। আর তোর নাম? ঈশা। কোন ক্লাস? 7। কোন স্কুল? সভাপতি। ও, তোর নাম কি? কোন স্কুল? আর তোর? ও বাবা, কোন স্কুল? আদিত্য একাডেমি। বাবা, আচ্ছা তোদের মধ্যে কে, তোরা দুজন বাদ দিয়ে তোদের দুজনের মধ্যে বলতো সরস্বতী বানানটা বাংলায়, ইংরাজিতে সরস্বতী পারবি না? হ্যাঁ, সরস্বতী। আচ্ছা, মানে সতী দাহ কথা। গুড, এই তো বিদ্যা ভারতী বলে করা, বিদ্যা দেবে তোকে, বিদ্যা দেবেই বাবা। খুব ভালো, আমি দোয়া করছি অনেক ভালো। কি করবি আগামী দিনে, মানে উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন করে কি করবি? উচ্চ মাধ্যমিক পাস করে তো চিন্তা ভাবনা তো অনেক, দেখি কপালটা দেখি একটু টাচ করে নি। দারুণ দারুণ, দোয়া করছি যেন সেই জায়গায় যায়। কন্যাদের যত্ন করতে হবে, নাহলে কিন্তু আমার অবস্থা খারাপ হবে। আমারও 2টো কন্যা। কামাল কলকাতার ইউটিউব চ্যানেল চলে এসছে, বেহালা বালিকা বিদ্যাপীঠ। কত সালে? 1976 সালে, 1985 সালে স্থাপিত হয়। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে কামাল দা বেরিয়ে যাচ্ছে। টাটা টাটা টাটা। বেহালা বালিকা বিদ্যাপীঠ থেকে বিদায় নিল কামাল কলকাতার ইউটিউব চ্যানেলে। আপনারা দেখুন 6th ভিডিওটা, ব্লগটা স্কুলটা থেকে। আপনারা বেহালা বালিকা বিদ্যাপীঠ খুব ভালো স্কুল, সেই স্কুল থেকে কামালদা চলে যাচ্ছে। অলসী বিদ্যা মন্দিরের পিছনে এই বেহালা বালিকা বিদ্যাপীঠ। প্রায় 150 জন ছাত্রী এখানে এখন পড়াশোনা করে। খাওয়া দাওয়া থাকার সুবিধা রয়েছে, যাদের আর্থিক অবস্থা খারাপ। স্কুলটার মধ্যে একটা মায়া মমতা জড়িয়ে রয়েছে। তাই কামালদা আসলো। সবাই লাইক শেয়ার কমেন্টস একটু বেশি বেশি করবেন। আর এই স্কুলে যারা একটু ভর্তি হতে চান যোগাযোগ করবেন হেড দিদিমণির সাথে। কামাল কলকাতা দেখতে থাকুন, সাবস্ক্রাইব করেন। টাটা।